গ্রাফিক্স এডিটরদের কাছে একটি বিষয় খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে, সেটি হলো কোনো ইমেজের অবজেক্টকে অক্ষত রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডিলিট করা। এটি গ্রাফিক ডিজাইনারদের অনেক বেশি বার করতে হয়, অর্থাৎ যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা এখন দেখব যে কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে শুধুমাত্র অবজেক্টকে অক্ষত রাখা যায়। তো আমরা এখানে বাম পাশে একটি ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে, এবং এই সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে শুধুমাত্র ইমেজের যে অবজেক্ট, যে মনিটরটি রয়েছে, এটি অক্ষত রাখার জন্য আমাদেরকে এখানে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, যে যদি এরকম কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ ইমেজটি একরকম এবং এর ব্যাকগ্রাউন্ডটি অন্যরকম, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে আমরা যদি একটি মাত্র ক্লিক দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি এই অবস্থায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনিটরটি রেখে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটি জরুরি বিষয়, সেটি হলো যে মনিটরের শেষ অংশে কিছুটা সাদা ছিল, অর্থাৎ নিচে যেই অংশটা ব্যাকগ্রাউন্ডের সেম কালার ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এই অংশটুকু বোঝার জন্য আমাদেরকে হিস্টোরি প্যালেটের একেবারে প্রথম অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। তো প্রথম অবস্থায় ফিরে গিয়ে এখানে আমাদের এই টলারেন্স সম্বন্ধে বুঝতে হবে, যে যেহেতু এখানে 32 সিলেক্ট করা আছে, আমরা যদি এখানে আরও কমিয়ে দিই, অর্থাৎ ডিফল্ট অবস্থায় সাধারণত 32 সিলেক্ট থাকে, আমরা যদি এখানে 0 দিয়ে দিই, 0 সিলেক্ট করে এবার আমরা ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে আমরা যদি এখানে এই ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অংশটি ডিলিট হয়ে গিয়েছিল সেটি কিন্তু ফিরে এসেছে। এভাবে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের ডিলিট করতে পারি। এছাড়া এর ডান পাশে একটি ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যেটিতে আমরা যদি ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে ডিলিট করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এটি ডিলিট হচ্ছে না, অর্থাৎ এটি কিন্তু এক কালারের ব্যাকগ্রাউন্ড নয়। যেহেতু এই ইমেজটি এক কালারের ব্যাকগ্রাউন্ড নয়, সেহেতু এটি ডিলিট হচ্ছে না। আমরা এখানে বিভিন্নভাবে এটি ডিলিট করার জন্য চেষ্টা করছি, কিন্তু এটি ডিলিট হয় না। এর কারণ হলো এর ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট কালার। সুতরাং এই ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ডিলিট করব? তো মূলত বিভিন্ন উপায়ে এর ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যায়। আমি এখানে ইরেজার টুলটি সিলেক্টের মাধ্যমে এবং এখান থেকে ব্রাশের সাইজ আমি আর একটু বড় করে নিয়ে আমরা যদি এটি সিলেক্ট করি এবং এভাবে আস্তে আস্তে ক্লিক করে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখনও কোনো ভিতরে জটিল অংশে বা সূক্ষ্ম অংশে ইমেজের প্রবেশ করিনি, সুতরাং খুব দ্রুতই এর ব্যাকগ্রাউন্ড মুছে যাচ্ছে। তা আমরা যত জটিল অংশে অর্থাৎ ভিতরে যাব, সেখানে কিন্তু আমরা এই জুম টুলটি দিয়ে ইমেজটিকে বড় করে নেব, বড় করে নিয়ে এবং এই ব্রাশের সাইজ এখান থেকে আরও ছোট করে নেব। ব্রাশের সাইজ এভাবে ছোট করে নিয়ে আমরা এভাবে ইমেজের সূক্ষ্ম অংশে যাব এবং এটি ডিলিট করব, অর্থাৎ ইমেজের থেকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এভাবে আলাদা করব। যতই এর জটিল বা সূক্ষ্ম অংশে যাব, তত ইমেজটিকে জুম টুলের সাহায্যে বড় করে নেব এবং এর জটিল অংশে প্রবেশ করার জন্য আমরা এর ব্রাশ সাইজ অত্যন্ত ছোট করে নিয়ে আমরা এভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে শুধুমাত্র অবজেক্টকে আমাদের ডিজাইনের প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করতে পারি।